নমস্কার দর্শক বন্ধুরা, আমি আলোক মাহাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করা হবে মটর চাষ নিয়ে। আপনারা কখন মটর চাষ করবেন, কখন মটর চাষ করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন, বা মটরে কি কি সার প্রয়োগ করলে আপনারা বেশি ফলন পাবেন, বা কখন আপনারা সার প্রয়োগ করবেন, কি কি সার প্রয়োগ করবেন, কত লাইন টু লাইন আপনারা কত ডিস্টেন্সে লাগাবেন, বা 1 বিঘা জমিতে কতটা বীজ ফেলবেন, বা 1 একর জমিতে কতটা বীজ ফেলবেন, তো পুরো বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওটার মধ্যে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এখানে ফার্স্টে আলোচনা করা হবে মোটরের কিছু গুণ। মোটরের অনেক গুণ আছে, তো তার মধ্যে বিশেষ কিছু গুণগুলা আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর গুণ কি, মোটর বীজ দুই ধরনের হয়, একটি হয় 60 থেকে 65 দিন এবং আরেকটি হয় 80 থেকে 90 দিন। মানে ফার্স্ট যে মোটরটা হচ্ছে ওটা 60 থেকে 65 দিন। আপনারা যেদিন থেকে বীজ বপন করবেন সেদিন থেকে 60 থেকে 65 দিনের মাথায় আপনারা কিন্তু মোটর বাড়ি নিয়ে যেতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে কি একটু লেটের, আপনার 80 থেকে 90 দিন, মানে আপনার বীজ বপন থেকে 80 থেকে 90 দিনের মাথায় আপনি কিন্তু ওটা বাড়ি নিয়ে যেতে পারবেন। তো মোটর হচ্ছে অল্প দিনের সবজি, যা কৃষকদেরকে অল্প দিনের লাভবান করে তোলে। এটা হচ্ছে শীতকালীন ফসল। মোটর হচ্ছে একটি শীতকালীন ফসল যা শীতকালে কৃষকদের ভালো উৎপাদন পেতে সাহায্য করে। 3 নম্বর কি, পুষ্টিগত গুণ। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য খনিজ উপাদান থাকে, যা এটিকে একটি স্বাস্থ্যকর খাবার হিসাবে পরিচিতি দেয়। মটর কিন্তু হচ্ছে একটা স্বাস্থ্যকর খাবার, এটার মধ্যে কিন্তু প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। 3 নম্বর কি, কখন চাষ করবেন মটরশুঁটি আপনারা কখন চাষ করবেন। আপনারা যখন ভেবে রেখেছেন মোটর চাষ করবেন, তাহলে আপনি অক্টোবরের মাঝামাঝিতেই কিন্তু মটর সোয়িং করবেন। আপনার অক্টোবরের মাঝামাঝি বলতে আপনার অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে বীজ বপন করতে হবে। কেন? কারণ আপনারা যদি তখন বীজ বপন করেন তাহলে আপনার 100% জার্মিনেশন হবে, নাহলে কিন্তু আপনারা যদি পরে বা আগে করেন তাহলে কিন্তু 100% জার্মিনেশন পাবেন না। কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনারা মোটর সোয়িং যদি করেন তাহলে অবশ্যই আপনাদের 100% জার্মিনেশন হবে। আপনি 1 একর জমিতে কত কেজি আপনার মোটর লাগবে? আপনার 1 একর জমিতে মোটামুটি 40 থেকে 60 কেজি পর্যন্ত মোটর লাগবে। এবং কখন কি সার প্রয়োগ করবেন? আপনারা তো ভেবে রেখেছেন যে মোটর চাষ করবেন, কিন্তু কখন কি সার প্রয়োগ করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন? বীজ যখন বপন করবেন তখন আপনারা কি কি সার প্রয়োগ করবেন? গোবর সার 3 থেকে 4 টলি, এনপিকে 12, 32, 16, 50 কেজি, রিজেন্ট জিআর ইনসেকটিসাইড 5 কেজি, এবং খোল, যেটা আপনার সরিষা দিয়ে তৈরি যে খোলটা, ওটা 2 থেকে 5 কুইন্টাল। এই সবগুলোকে একসাথে মিক্স করে বীজ যখন বপন করবেন তখন এগুলিকে আপনার প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন, এবং এতদিন যা মোটর পেয়েছেন তার থেকে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং ভালো ফলন পাবেন। আপনারা কতটা দূরত্বে বীজ বপন করবেন? লাইন থেকে লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার, এবং গাছের থেকে গাছ, একটা মোটর গাছ থেকে আরেকটা মোটর গাছের দূরত্ব কিন্তু 4 থেকে 5 সেন্টিমিটার হওয়া দরকার। এবং মোটর চাষে 2 থেকে 3 বার কিন্তু জলসেচ দিতে হবে। আপনারা তো মোটর চাষ করছেন, আপনারা অনেক চাষি ভাই আছে জানেননি যে কতবার মোটরে জলসেচ দিতে থাকে। তো আমি বলবো মোটরে 2 থেকে 3 বার কিন্তু সেচ দিবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং 100% রেজাল্ট পাবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করেন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।